হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে আমরা বেসিক ইংলিশের একটা টপিক দেখব এবং সেই টপিকটি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের সকল প্রকারভেদ এবং সেন্টেন্স তোমরা কিভাবে খুব সহজেই প্রকারভেদগুলো আলাদা করতে পারবে এবং এক কথায় সেন্টেন্সের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে সম্পূর্ণ ক্লাসটা জুড়ে আছি আমি সীমান্ত, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, আর আমার কলেজ ছিল BAF শাহীন কলেজ ঢাকা। দেখো, প্রথমেই শুরুতেই আছে আমাদের আজকে টপিক কি? টপিক হচ্ছে সেন্টেন্স। তো তোমরা যদি পিডিএফটা পেতে চাও সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবে, তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো শুরুতেই আমরা দেখব সেন্টেন্স কাকে বলে। দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যখন অর্থবহভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। দেখো, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসতে হবে, পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করতে হবে। ধরো তুমি দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসালে কিন্তু সেটি কোনো অর্থবোধকভাবে কোনো অর্থ প্রকাশ করতেছে না বা সেটির কোনো মিনিং নেই, তাহলে সেটি সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্স হতে গেলে সর্বপ্রথম কি লাগবে? দুই বা ততোধিক শব্দ, দুই বা দুইয়ের অধিক শব্দ লাগবে বা ওয়ার্ড লাগবে, এবং তার সাথে লাগবে মিনিং। সেই ওয়ার্ডগুলোর মিনিং থাকতে হবে এবং সেই ওয়ার্ডগুলো সবগুলো ওয়ার্ড মিলে একটা সিঙ্গেল মিনিং দিবে, অর্থাৎ একটা অর্থ প্রকাশ করবে, সেন্টেন্সের অর্থ প্রকাশ করবে। তখন সেটাকে আমরা বলতে পারবো সেন্টেন্স। এবং তাছাড়া দেখো, দ্বিতীয় নম্বর শর্তটি হচ্ছে একটি সেন্টেন্সে অবশ্যই একটি ভার্ব থাকতে হবে। এখানে ভার্ব বলতে বোঝানো হচ্ছে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব কিন্তু বোঝানো হয়নি। এখন কোনটা ফাইনিট ভার্ব কোনটা নন ফাইনিট ভার্ব, ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব, তোমরা যদি ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চিনে না থাকো, কিভাবে আইডেন্টিফাই করবে এটা বুঝে না থাকো, সেক্ষেত্রে আমরা যখন পার্টস অফ স্পিচ এর ভার্ব অংশটুকু নিয়ে আলোচনা করব, তখন আমরা খুব সহজে শর্টকাট টেকনিকে কিভাবে মনে রাখা যায় A to Z আলোচনা করব। সেজন্য তোমরা চাইলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড থাকতে পারো। আর যে কোনো পিডিএফের জন্যে বা আমাদের ক্লাসের যে কোনো পিডিএফের জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো একটা সেন্টেন্স হতে গেলে দুই বা ততোধিক ওয়ার্ড লাগে, ওয়ার্ডের সাথে মিনিং লাগে, এবং অবশ্যই ফাইনিট ভার্ব থাকতে হবে। যদি সেন্টেন্সে ফাইনিট ভার্ব না থাকে সেক্ষেত্রে সেটি আর সেন্টেন্স হবে না, সেটি হয়ে যাবে ফ্রেজ। কিন্তু ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু অর্থ মানে মিনিং থাকতে হয়, মিনিং না থাকলে সেটাকেও আমরা ফ্রেজ বলতে পারি না। তো এখন আমরা চলে যাব প্রকারভেদে। সেন্টেন্স অর্থভেদে মূলত 5 প্রকার। দেখো, সেন্টেন্স 5 প্রকার, কিন্তু সেটা হচ্ছে কিসের ভিত্তিতে? অর্থের ভিত্তিতে। অর্থের ভিত্তিতে সেন্টেন্স 5 প্রকার। সে 5 প্রকার হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো এই 5 ধরনের সেন্টেন্স এবং তাদের মিনিং সহ, এবং আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো কোন সেন্টেন্স কি কাজ করে, সব কিছু আমরা নিচে দেখব। এবং এইখানে যে বাংলা মিনিংগুলো দেওয়া আছে সেগুলো আমরা নিচে দেখে নেব। তো চলো আমরা সর্বপ্রথমেই সেন্টেন্সের 1 নাম্বার যে প্রকারটা আছে সেটা দেখি। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মিনিং থেকে আমরা বুঝতে পারতেছি এই সেন্টেন্সটা হবে সাধারণ বিবৃতি বা বর্ণনা টাইপের। যেমন, আই গো টু স্কুল, আই ইট রাইস, শি অথবা হি ইজ প্লেয়িং ফুটবল। এইখানে যে 3টা সেন্টেন্স দেখানো হয়েছে, 3টে হচ্ছে কি বর্ণনামূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্স যদি বিশেষ কোনো অর্থ প্রকাশ না করে, বিশেষ অর্থ বলতে কি বোঝায়? ধরো, কোশ্চেন করা বোঝাচ্ছে না, বা হচ্ছে আদেশ নিষেধ বোঝাচ্ছে না, বা অবাক হওয়া বোঝাচ্ছে না, বা বিস্মিত হওয়া বোঝাচ্ছে না, তখন সেই সেন্টেন্সকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। অর্থাৎ সাধারণ স্ট্রাকচারের যে সেন্টেন্সগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ বা
প্রশ্নবোধক বাক্য। দেখো এইটার অর্থ থেকে আমরা বুঝতে পারতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোশ্চেন করা বোঝাবে। কিন্তু তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করবে কিভাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করার সবথেকে সহজ উপায় হচ্ছে বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে আমাদের প্রশ্নবোধক একটি চিহ্ন থাকবে বা ইন্টারোগেটিভ মার্ক থাকবে। কোনো কিছু সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা বোঝাবে এবং বাক্যের শেষে থাকবে কোশ্চেন মার্ক। এক্সাম্পল হিসেবে আমরা দুইটা এক্সাম্পল দেখতে পারি, একটা হচ্ছে বি ভার্ব দিয়ে শুরু হচ্ছে আর একটা WH ওয়ার্ড দ্বারা শুরু হচ্ছে। বি ভার্ব দিয়ে কিভাবে শুরু হচ্ছে দেখো, বি ভার্বগুলো কি কি? বি ভার্বগুলো হচ্ছে এম, ইস, আর, ওয়াস, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, অর্থাৎ ইন্টারোগেটিভের শুরুতে এই ওয়ার্ডগুলো থাকতে পারে, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড থাকতে পারে। কিন্তু এই দুটোর যেটাই থাকুক না কেন, শুধুমাত্র বি ভার্ব এবং শুধুমাত্র WH ওয়ার্ড দেখে আমরা বলতে পারবো না এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এদের সাথে কনফার্মেশন হিসেবে আমাদের ইন্টারোগেটিভ চিহ্নটা লাগবে, অর্থাৎ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন আছে কিনা বা ইন্টারোগেটিভ মার্ক আছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমাদের এই দুটো শর্তই পূরণ হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এখন আমরা কেন বললাম যে আমাদের দুটি শর্তই পূরণ হতে হবে, সেটা হচ্ছে আমরা বি ভার্ব এবং WH ওয়ার্ড দিয়ে আরো কি কি সেন্টেন্স হতে পারে সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। এখন আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে অনুজ্ঞাবাচক শব্দ, অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্য, অর্থাৎ যে বাক্য ধারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই চারটা জিনিস বুঝিয়ে থাকে সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারি মূলত এর মিনিং দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের আইডেন্টিফাই অর্থাৎ সেন্টেন্সের আমরা যে পাঁচটা প্রকার পড়তেছি, এক্ষেত্রে যেহেতু আমরা অর্থভেদে এই পাঁচটা প্রকার ভাগ করে নিয়েছি, সেহেতু আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মিনিং, অর্থাৎ সেন্টেন্সটি আমাদের কি মিনিং দিচ্ছে বা সেন্টেন্সটার অর্থ কি বা সেন্টেন্সটার ভিতরে কোন ভাব লুকিয়ে আছে এইটার উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্সের প্রকারগুলো আলাদা করতে পারি। যেমন হচ্ছে কোশ্চেন করা বোঝালে বা কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা বোঝালে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক তেমনি যদি কোনো সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এমন টাইপের কিছু বোঝায় সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি কি থাকে? বি ভার্ব থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে, প্লিজ, কাইন্ডলি, লেট এই টাইপের ওয়ার্ডও থাকতে পারে। যেমন দেখো, আমরা ডু নট ডু দ্যাট, এখানে একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এই সেন্টেন্স দ্বারা নিষেধ করা বোঝাচ্ছে, সেই জন্য এটি হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো 2 নম্বর এক্সাম্পলে লিসেন টু মি, আমার কথা শোনো। লিসেন টু মি, এখানে লিসেন যে ওয়ার্ডটা আছে এটা একটা মেইন ভার্ব এবং এই মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা এবং এই সেন্টেন্স দিয়ে একটা আদেশ করা বোঝাচ্ছে যে আমার কথা শোনো, তুমি কাউকে আদেশ করতেছো যে আমার কথা শোনো, সেক্ষেত্রে এটাও হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো রিড মোর অ্যান্ড মোর, এখানেও মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা দ্বারা উপদেশ বোঝাচ্ছে বা আদেশও বোঝাতে পারে। এখন আদেশ, উপদেশ যেটাই বোঝাক এই চারটার ভিতরে থাকলেই সেটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এখন আমরা সর্বশেষ যে এক্সাম্পলটা আছে সেটা দেখব। এখানে বলা হয়েছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। দেখো, প্লিজ, কাইন্ডলি, লেট এই টাইপের ওয়ার্ড থাকলেও কিন্তু এই টাইপের ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে এটি মূলত অনুরোধ করা বোঝায় এবং এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, আমরা প্লিজ, কাইন্ডলি, লেট এগুলো দেখলাম।
এখানে ধরো প্লিজের জায়গায় থাকলো কাইন্ডলি হেল্প মি অথবা লেট মি হেল্প ইউ এমন টাইপের থাকলো, তাহলে সেটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, কিন্তু আমরা এখানে বি ভার্বটা দেখিনি। তোমরা আবার জিজ্ঞেস করতে পারো যে বি ভার্ব দিয়ে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। দেখো, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম, আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম তখন হচ্ছে আমরা দেখেছি বি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, আবার বি ভার্ব দিয়ে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সও শুরু হয়। তাহলে ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? দেখো, এখানে বলা হয়েছে আর ইউ হ্যাপি, এখানে আরটা হচ্ছে একটা বি ভার্ব। এখন আমি আরেকটা সেন্টেন্স লিখলাম যে বি কেয়ারফুল। আমি লিখলাম যে বি কেয়ারফুল। যখন আমি বি কেয়ারফুল লিখব তখন দেখো এইখানেও কিন্তু বি ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, এখানেও বি ভার্ব দিয়ে, এখানেও বি ভার্ব দিয়ে। এখন দুইটাই তো বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু ডিফারেন্সটা কোথায় জানো? এইখানে হচ্ছে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে, কিন্তু এইখানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ আছে, এবং এই সেন্টেন্সটা দ্বারা হচ্ছে আদেশ অথবা উপদেশ বোঝাচ্ছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এইখানে বি ভার্ব দিয়ে শুরু হয়ে শেষে একটা কোশ্চেন মার্ক আছে এবং এটা দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, সেই জন্যে এই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি পিডিএফটা লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে, তোমরা তাহলে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, এখন আমরা আসি অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্স ধারা মূলত ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়। এই ক্ষেত্রে যে সকল সেন্টেন্স ধারা কোনো কিছু ইচ্ছা করা বা কোনো কিছু পাওয়ার আশা করা বা প্রার্থনা করা এমন টাইপের যদি মিনিং আসে তাহলে সেটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। যেমন লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। এখানে রাজার দীর্ঘায়ু কামনা করা হচ্ছে, এখানে রাজার দীর্ঘায়ু কামনা করা হচ্ছে, এটা এক ধরনের প্রার্থনা। এই সেন্টেন্সটা দ্বারা প্রার্থনা করা বোঝাচ্ছে। মে আল্লাহ ব্লেস ইউ, এটা দ্বারাও প্রার্থনা করা বোঝাচ্ছে। এখন যেহেতু এই দুইটা সেন্টেন্স ধারায় প্রার্থনা করা বোঝাচ্ছে, সেজন্য এই সেন্টেন্স দুটোই হয়ে যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আসি আমরা পাঁচটা প্রকারের সর্বশেষ প্রকার যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যার অর্থ বিস্ময়সূচক বাক্য। বিস্ময় মানে হচ্ছে অবাক হওয়া বা বিস্মিত হওয়া। এখন বিস্ময়সূচক বাক্যে অবশ্যই মিনিংটা থাকবে এমন যে অবাক হয়ে গিয়েছে, সেটা হতে পারে খুব বেশি খুশির কারণে, কোনো খুশির সংবাদ শুনে অবাক হয়ে যাওয়া, অথবা খুব বেশি দুঃখ পাওয়ার কারণে বা দুঃখের সংবাদ পাওয়ার কারণে অবাক হয়ে যাওয়া বা বিস্মিত হয়ে যাওয়া। এমন টাইপের সেন্টেন্স থাকলে সেটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন দেখো, প্রথমেই আছে হুররা উই হ্যাভ ডান দিস। এইখানে খুবই আনন্দের সাথে একটা কথা বলা হচ্ছে বা একটা সেন্টেন্স বলা হচ্ছে যে হুররা উই হ্যাভ ডান দিস। এইখানে দেখো, এখানে একদম ডিরেক্টলি এক্সক্লামেটরি ওয়ার্ড আছে। যদি এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে তাহলে তো সেটা অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্সের ভিতরে পড়ে যাবে। আবার দেখো, দুই নাম্বার যেই ইয়াটা আছে, এক্সাম্পলটা আছে, সেখানে বলা হচ্ছে হোয়াট আ বিউটিফুল ভিলেজ ইট ইজ, কত সুন্দর গ্রাম এটি। এখন দেখো, এইখানে কিন্তু আমাদের ইন্টারোগেটিভের মতো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটি দ্বারা কিন্তু কোশ্চেন করা বোঝায় নাই। যেহেতু কোশ্চেন করা বোঝায় নাই, সেহেতু এটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি কি বলেছিলাম, WH ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে, কিন্তু এখানে কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন নাই, সেই জন্য এটি কোশ্চেন করা বোঝায় নাই। যদি কোশ্চেন করা বোঝাইতো তাহলে হতো এই গ্রামটি কি সুন্দর। এইটার মিনিং হতো এভাবে যে এই গ্রামটি কি সুন্দর, এই গ্রামটি কি সুন্দর, গ্রামটি কি সুন্দর, মানে তুমি কাউকে জিজ্ঞেস করতেছো এই গ্রামটি কি আসলেই সুন্দর। আর এইখানে যেই মিনিংটা আছে, অর্থাৎ এক্সক্লামেটরিতে যে মিনিংটা দিয়েছে, এটা হচ্ছে এই গ্রামটি কতই না সুন্দর। তার মানে দুটোর মিনিংয়ে কিন্তু ডিফারেন্স আছে। যদি ইন্টারোগেটিভ থাকে সেটার মিনিংটা আলাদা হয়ে যাবে, এক্সক্লামেটরি থাকলে সেটার মিনিংটাও আলাদা হয়ে যাবে। দেখো, আরেকটা
বিষয় লক্ষণীয়, এখানে আমি দুটো সেন্টেন্স হাইলাইট করে দিয়েছি। এই দুটো সেন্টেন্স কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই মনে করতে পারো যে এই দুটো সেন্টেন্স হয়তো বা অ্যাসার্টিভে পড়ে যাবে, কিন্তু না, এই দুটো সেন্টেন্স এক্সক্লামেটরিতে পড়ে যাবে। এক্সক্লামেটরি সেন্টেন্স কিছু কিছু সময় ইফ দ্বারা শুরু হয় অথবা হ্যাড দ্বারা শুরু হতে পারে। এখন এক্সক্লামেটরি সেন্টেন্স চিনার সবথেকে গুরুত্বপূর্ণ যেই নিয়মটা, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমার সেন্টেন্সের শেষে এক্সক্লামেটরি চিহ্ন থাকে, বুঝতে পারছো? আর যদি এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে ওয়ার্ডের শেষে ইমিডিয়েটলি এক্সক্লামেটরি চিহ্নটা থাকতে পারে, অথবা এইখানে অথবা এক্সক্লামেটরি ওয়ার্ডের এইখানে, ধরো এইখানে এক্সক্লামেটরি চিহ্ন দেওয়া আছে, এইখানে জাস্ট একটা কমা দিয়ে দিল, যদি এইখানে কমা দিয়ে দেয় সেক্ষেত্রে সেন্টেন্সের শেষে এক্সক্লামেটরি চিহ্ন হবে। আর যদি এইখানে এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে দেওয়া হয়, এইখানে এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব সেন্টেন্সের আরেকটা প্রকারভেদে, যেখানে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রকারভেদ করা হয়। সেখানে সেন্টেন্স 3 প্রকার, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আমি আরেকটা নতুন করে সেপারেট ভিডিও বানাবো, কেননা এখানে অনেক কিছু তোমাদের বোঝার বিষয় আছে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম এই বিষয়গুলো হচ্ছে তোমাদের জাস্ট জানার জন্য, এগুলো কোথাও পরীক্ষাতে আসে না। তবে কিছু কিছু কম্পিটিটিভ এক্সাম বলো বা হচ্ছে অ্যাডমিশন এক্সামে মাঝে মধ্যে হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলে, সেক্ষেত্রে তোমাদের বেসিক ক্লিয়ার থাকার জন্য উপরের প্রকারভেদগুলো জানা দরকার। এখন যে জিনিসগুলো দেখব, এগুলো থেকে ডিরেক্টলি অ্যাডমিশনে কোশ্চেন আসে, বা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা বলো বা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। সেই জন্যে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখতে হবে। আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর ভিতরে অনেক আলোচনার বিষয় আছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো কিছু শর্টকাট টেকনিক আছে। সেই জন্য আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে একদম ফুললি সেপারেটেড আলাদা একটা ভিডিও বানাবো। সেটা হবে তোমাদের সেন্টেন্স নিয়ে পার্ট 2 এর ক্লাস। তোমরা এখানে দেখতে পারো যে এখানে শর্টকাট অনেক টেকনিক তোমাদের দেখানো হয়েছে। এই যে টেকনিক, এখানেও কিছু টেকনিক দেখানো হয়েছে, যেগুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই মাত্র 5 সেকেন্ডেই কিভাবে একটা সেন্টেন্স দেখে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আলাদা করতে পারবে, সেই ট্রিক্সগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা যারা পিডিএফ নিতে চাও হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ক্লাসের শুরুতেই দেখিয়ে দেওয়া হয়েছে, আবার দেখিয়ে দেওয়া হলো এখানে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।